চলেন আজকে স্ট্রবেরি দিয়ে একটা রেসিপি করে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি রিমাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। তো সারাদিন রোজা রেখে রাত্রিবেলা মনটা শুধু খাই খাই করে। তো কি খাওয়া যায় কি খাওয়া যায়, তো হঠাৎ করে মাথায় এলো যে ফ্রিজে আমার স্ট্রবেরি আছে, তো এটা দিয়ে কিভাবে খাবো। তো ভাবলাম যে একটা রেসিপি করে নেওয়া যাক। আমি এটা যেভাবে খাই, আমার কাছে এভাবে খেলে অনেক বেশি মজা লাগে। তো চলেন আপনাদেরকে দেখাই। আসলে আমার স্ট্রবেরি অনেক বেশি পছন্দের একটা ফ্রুট। আর এগুলা দেখতে এত বেশি সুন্দর, কি বলবো, লাল লাল, আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি বলার মতো না। তো যাই হোক, এখানে আমি সবগুলো স্ট্রবেরি ছোট ছোট করে কেটে নিব, সুন্দরভাবে আগে ধুয়ে নিছি। তো গাইস দেখেন, এগুলার ভিতরে এত বেশি লাল, এত লাল টুকটুকে, অনেক বেশি সুন্দর। আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে স্ট্রবেরিটা। তো এই যে আমি এখন সবগুলো স্ট্রবেরি ছোট 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 করে কেটে নিব। আর এটার সাথে এখন আমি এখানে বিট লবণ নিছি, আর শুকনো মরিচ নিছি। মরিচটাকে সুন্দরভাবে আমি হালকা তেলে ভেজে নিছি। এখন এগুলো দিয়ে সুন্দরভাবে মাখাবো। তো যাই হোক গাইস, এটা যখন আমি ভিডিওটাতে ভয়েস দিতে যাচ্ছিলাম, তখন আমার মুখে পানি চলে আসার মতো হয়ে গেছে। আর এটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে, এত বেশি মজা হয়েছে। যখন আপনারা মাখিয়ে খাবেন তখনই কিন্তু শুধু বুঝতে পারবেন। তো যাই হোক, তো এখন আমি এটা মাখাই নিব। আর সারাদিন রোজা রাখার পরে যখন এরকম কিছু টক বানিয়ে খাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি এখন শুকনো মরিচগুলো হালকা একটু বিট লবণ দিয়ে এখানে আমি ডলে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো লবণ অ্যাড করা যাবে না, কারণ বিট লবণে যেহেতু এটা একটু লবণ লবণ। আর তো এখানে কিন্তু কোনো লবণ অ্যাড করা যাবে না। তো এই যে আমি এখন সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিছি। আর বিশ্বাস করেন, খেতে যে এত বেশি মজা হবে সেটা আমি নিজে অবাক হয়ে গেছি। তো অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন, আর বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন এটার মজাটা কি। তো এই যে রেডি হয়ে গেছে, দেখেন গাইস কি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।